সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ জমার শেষ দিনে উৎসব মুখর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সাবেক ছাত্রনেত্রী থেকে ভিড় করেন প্রবীণরা। দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রায় ১২০০ জন। বিগত সময়ে রাজপথে আন্দোলনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে মূল্যায়ন করার তাগিদ মনোনয়ন প্রত্যাশীদের। কাজ করতে পারবে তাকেই মনোনয়ন দেওয়া উচিত, দলের যেন সুনাম অক্ষয় থাকে সেইটাই করা উচিত। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে 3 আসন সেটা জামাতের আন্ডারে চলে গেছে। আমাকে যদি দেওয়া হয় এমপি সিট, আমি জেলা থেকে, ওয়ার্ড থেকে, ধরেন ইউনিয়ন থেকে পুনরুদ্ধার কাজ করব। আমাদের যোগ্য অনুযায়ী আমরা নমিনেশনপত্র জমা দিলাম। আসলে এটা নির্ধারণ করবে মাননীয় চেয়ারম্যান। গুম খুন সহ নিপীড়িত পরিবারের সদস্যদের দিকেও দলের মনোযোগ চান মনোনয়ন সংগ্রহকারীরা। ত্যাগী পরিবার যারা আছে তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। আগামী দিনের যেই সংসদ হবে নারী আসনের, আমি চাই নবীন প্রবীণ মিলে যেন সুন্দর একটি সংসদ হয়। সকল সম্প্রদায়ের নারীদের ভাগ্য উন্নয়নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে আমার প্রতিশ্রুতি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জমা পড়া মনোনয়নপত্র উঠবে স্থায়ী কমিটির সভায়। বাছাইয়ে মূল্যায়ন করা হবে ত্যাগী ও যোগ্যদের। বিগত আন্দোলনে তার ভূমিকা, তার অবদান, পাশাপাশি পার্লামেন্টে কথা বলার জন্য তার যে উপযুক্ত দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, সবকিছুই বিবেচনা করবে দল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত 50টি নারী আসনে ভোট হবে আগামী 12 মে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।